নমস্কার দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি 2016 নিয়োগকে কেন্দ্র করে আবারও কিন্তু একটি দারুণ খুশির সংবাদ উঠে এসেছে। তো তৃতীয় কাউন্সেলিং বিষয়ে ইতিমধ্যেই আপনাদেরকে একটা সংক্ষিপ্ত তথ্য দিয়েছি। এবার এই তৃতীয় কাউন্সেলিং থেকেই সম্ভাব্য কতজনের ডাক হতে পারে সেই বিষয়ে কিন্তু একটা জরুরি তথ্য উঠে আসছে। তো সেটাই তুলে ধরছি। আর্জেন্ট ভিডিও কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, যেটি জানা যাচ্ছে যে আপার প্রাইমারির তৃতীয় কাউন্সেলিং কার্যত জানুয়ারি মাসের থার্ড উইক বা তৃতীয় সপ্তাহ থেকে সম্ভাব্য একটা শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ নোটিফিকেশন শিডিউল আসার একটা প্রবল সম্ভাবনা থাকছে। তার একটা ডেডলাইন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ তথা সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে ভেরিফাইড গ্রুপে। কিন্তু এটাও একটু গুরুত্বপূর্ণ বিষয় যে মোট কতজনের ডাক হতে পারে। তো সেই বিষয়ে অবশ্যই অল ওয়েটিং বন্ধুরা চাইছিলেন অল ওয়েটিং ক্লিয়ারেন্সের প্রসঙ্গ, সেটা তো অবশ্যই স্বাভাবিক। তো সেই দিক থেকে একটা পরিসংখ্যান বা আনুমানিক তথ্য পরিসংখ্যানের খতিয়ান উঠে এসেছে, যেখানে পরিসংখ্যানের প্রস্তুতি বলা হচ্ছে যে প্রায় 1500-র কাছাকাছি। এই সংখ্যাটা বাড়বে কি কমবে সেটা পরের বিষয়। যদি অল ওয়েটিং ক্লিয়ার হয় সেটা তো সকলের পক্ষেই মঙ্গলজনক। তবে আপাতত 1500-এর কাছাকাছি আনুমানিক একটা সম্ভাব্য পরিসংখ্যান প্রস্তুতির খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা, তাদেরকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। তবে সংখ্যাটা কিন্তু অত্যন্ত ভালো একটি সংখ্যা। তবে অল ওয়েটিং বন্ধুরা যাতে সকলেই জব পান সেই আশাই আমরা করছি। এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টেরও কিন্তু নির্দেশ রয়েছে 14,052 নিয়োগের ক্ষেত্রে। তো কমিশন প্রসিডিওর শুরু করলেই সবটা স্পষ্ট হবে। আনুমানিক যে সংখ্যাটা উঠে আসলো ভেরিফাইড গ্রুপ থেকে সেটাই তুলে ধরলাম। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।